তুমি কি কখনো ভেবেছো যে সবকিছু ঠিকঠাক করার পরেও কেন তোমার জীবনেই এত কষ্ট? ভিডিওটা স্কিপ করো না, কারণ আজ আমি তোমাকে এমন একটা সত্য বলবো যেটা কেউ তোমাকে বলেনি, তোমার স্কুল বলেনি, কলেজ বলেনি, এমনকি বেশিরভাগ মোটিভেশন স্পিকারও কথাটি বলেন না। শ্রীকৃষ্ণ কখনো বলেননি জীবন সহজ হবে। আমরা ছোটবেলা থেকে কি শুনে এসেছি? ভগবানের উপর ভরসা রেখো, সব ঠিক হয়ে যাবে। পূজা করো, কষ্ট কমে যাবে। ভালো মানুষ হলে জীবন সহজ হয়। কিন্তু একটা প্রশ্ন করি, যদি এগুলো পুরোপুরি সত্য হতো, তাহলে কেন অর্জুন যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে ভেঙে পড়েছিল? কেন পাণ্ডবরা রাজা হয়েও বনবাসে গিয়েছিল? কেন স্বয়ং শ্রীকৃষ্ণের জীবনেও বিশ্বাসঘাতকতা, অপমান আর যুদ্ধ? এক মিনিট, শ্রীকৃষ্ণ তো ভগবান, তার জীবনই যদি সহজ না হয়, তাহলে তোমার আমার জীবন সহজ হবে কেন? এই প্রশ্নটা খুবই আনকমফোর্টেবল, কিন্তু এখান থেকেই আজকের গল্পের শুরু। কৃষ্ণ যদি সহজ জীবনের প্রতিশ্রুতি না দিয়ে থাকেন, তাহলে তিনি আসলে কি প্রতিশ্রুতি দিয়েছেন? এটা জানার জন্য চলো কুরুক্ষেত্রে ফিরে যাই। চারিদিকে যুদ্ধ, রথের চাকা কাঁপছে, আর সেই যুদ্ধের মাঝখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে, অর্জুন। সে কাঁদছে, সে ভয় পাচ্ছে, সে বলছে, কৃষ্ণ, আমি যুদ্ধ করতে পারবো না। নিজের লোকেদের মেরে কিসের বিজয়? এখানে একটা বড় ভুল আমরা করি। আমরা ভাবি অর্জুন দুর্বল ছিল, কিন্তু না, অর্জুন ছিল মানব। এবং শ্রীকৃষ্ণ তাকে কি বলেছিলেন? তিনি এটা বলেননি যে চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি, তোমার কিচ্ছু হবে না। বরং শ্রীকৃষ্ণ বললেন এমন এক কথা যা আজও মানুষ এড়িয়ে যায়, কর্ম করো, ফলের আশা ত্যাগ করো। মানে কি? আজকের দিনে কেউ যদি তোমাকে বলে পরীক্ষা দাও কিন্তু রেজাল্টের আশা করো না, তুমি বলবে, ভাই, তোর মাথা ঠিক আছে তো? কিন্তু এখানেই গীতার গভীরতা। শ্রীকৃষ্ণ আমাদের বুঝিয়েছেন সমস্যা কষ্ট নয়, সমস্যা হলো কষ্টের সাথে আমাদের এক্সপেকটেশন। আমরা ভাবি আমি ভালো হলে জীবন ভালো হবে, আমি সৎ হলে মানুষ ভালো ব্যবহার করবে, আমি পরিশ্রম করলে ফল নিশ্চয়ই আসবে। কিন্তু জীবন বলে না। আর এখানেই মানুষ ভেঙে পড়ে। তাহলে কি আমাদের পরিশ্রমের কোনো মূল্য নেই? কৃষ্ণ কি আমাদের হতাশ হতে বলেছেন? না, একদমই না। চলো আরেকটা দৃশ্য দেখি। শ্রীকৃষ্ণ জন্মেছিলেন কোথায়? কারাগারে, মায়ের কান্নার মাঝে, হত্যার হুমকির মধ্যে। জন্মের রাতেই মা বাবা থেকে বিচ্ছেদ, এক অজানা পথে যাত্রা। বড় হয়ে কি পেলেন? মামার বিশ্বাসঘাতকতা, নিজের বংশ শেষ হতে দেখা, প্রিয়জনদের মৃত্যু, শেষ জীবনে নিজেরই বংশের হাতে বংশনাশ। একটা প্রশ্ন করি, যদি ভগবান নিজেই কষ্ট থেকে মুক্ত না হন, তাহলে কষ্ট কি কোনো শান্তি? না, কষ্ট হলো ট্রেনিং। ঠিক যেমন জিম করার পরে পেশি ব্যথা করে, কিন্তু সেই ব্যথাই আমাদের শক্তি বাড়ায়। জীবনও ঠিক তেমন। কৃষ্ণ কখনো বলেননি আমি তোমার কষ্ট সরিয়ে দেব। তিনি বলেছেন আমি তোমাকে এমনভাবে বানিয়ে তুলব যে কষ্ট তোমাকে ভাঙতে পারবে না। এই পার্থক্যটা যদি আজ বুঝতে না পারো, তাহলে তুমি সারা জীবন ভগবানের কাছে ভুল প্রার্থনা করে যাবে। আজকের দিনে সবচেয়ে বড় ভয় কি জানো? মানুষ কষ্ট চায় না, মানুষ গ্রোথ চায়, কিন্তু ডিসকমফর্ট ছাড়াই। কিন্তু কৃষ্ণের পথ কখনো কমফর্ট নয়, ক্যারেক্টারের। তিনি তোমাকে ধনী বানানোর প্রতিশ্রুতি দেননি, তিনি তোমাকে শক্ত বানানোর প্রতিশ্রুতি দিয়েছেন। একটা কথা মনে রেখো, যদি জীবন আজ খুব কঠিন লাগে, এর মানে একটাই, তোমার ট্রেনিং চলছে। কিন্তু এখানেই টুইস্ট আছে। কৃষ্ণ বলেছেন যে আমাকে বুঝেছে সে কখনো একা থাকে না। এর মানে কি? এর মানে এই না যে তোমার সব সমস্যা ম্যাজিকের মতো উধাও হয়ে যাবে। এর মানে এই যে তুমি ভেঙে পড়লেও উঠে দাঁড়াবে, তুমি হারলেও নিজেকে হারাবে না, তুমি একা হলেও ভিতরে ভয় থাকবে না। কিন্তু প্রশ্ন হলো, আমরা কেন আজও ভেঙে পড়ি? কারণ আমরা কৃষ্ণকে জিপিএসের মতো ব্যবহার করতে চাই, যে ভগবান আমার রাস্তাটা সহজ করে দাও। কিন্তু কৃষ্ণ বলেছেন রাস্তাটা কঠিন, কিন্তু আমি তোমাকে প্রস্তুত করব। একটু ভেবে দেখো, যদি হঠাৎ কৃষ্ণ এসে তোমাকে জিজ্ঞাসা করেন তুমি সহজ জীবন চাও নাকি শক্ত জীবন, তুমি কি বলবে? কারণ দুটো একসাথে আসে না। আজ যদি তুমি কষ্টে থাকো, তাহলে ভিডিওটা মনে রেখো, শ্রীকৃষ্ণ কখনো সহজ জীবনের প্রতিশ্রুতি দেননি। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন অর্থপূর্ণ জীবন, এমন জীবন যেখানে কষ্ট তোমাকে ছোট করবে না, বরং গভীর করবে। শেষ কথা, যে কৃষ্ণকে বোঝে সে পরিস্থিতির দাস হয় না, বরং পরিস্থিতি তার শিষ্য হয়। যদি এই কথাগুলো তোমার মনে লেগে থাকে, তাহলে ভিডিওটা শেয়ার করো, কারণ হয়তো কেউ আজও ভাবছে সে একা, কিন্তু কৃষ্ণ বলেন তুমি একা নও,
তুমি প্রস্তুত হচ্ছ। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।